তাই তো আমার 4টে লোকের সংসার, বিষয়টা তাহলে তোমাদের কাছে আমি খুলে বলি। তাহলে আমার 4টে লোকের সংসার, যেমন আমাদের বুড়ি আর আমি, আর আমার ছেলে আর আমাদের বৌমা। দাদা সবার সংসার আলাদা তোমরা হয়েছো, আর আমার সংসার আমিও আলাদা হয়েছি। মারিদা আমার সংসার আলাদা হওয়ার স্টাইলটা একটু অন্যরকম। যেমন আমার ছেলে শুয়ার বাচ্চা কায়দা করে প্ল্যান করে আমার বুড়ি নিয়ে আলাদা হয়ে গেল, আর কচি মতন বৌমাটা আমার ঘাড়ে চাই পেতে গেল। মাইদা আমি খাটতে খুঁটতে পারি না, বৌমাটা খেটে খুঁটে আনে, কোনো রকমের সংসারটা চলে যায়। মারিয়া তোমরা বল, আলাদা হয়েছি বলে তাই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটাও থাকবে না? হালা ইয়ে কি দিনকাল বললো বলে দিনি। মায়েদা ওই না আমি সবসময় টেনশনে মুখ দিয়েছি। কেন জানো? আমাদের বুড়ি চেলা কাঠ ফাটা বাঁশ যা পাচ্ছে, আমার মেয়ে দাম রাখছে মাঠ মা। এ জানে নে আমি গইলে শুয়েছিলাম, মাঝে এত মশা লেগেছে, গুয়ার ঘরে ঢুকে মশাইটা টেনে নিয়েছে বলে গায়ে জড়িয়ে একটু ঘুমাই। আহারে আমার মই যাবন, তুই যদি মুশারি আনতে ঘরে ঢুকলি, তাই এটা তুই কি পরে আছিস? কেন আমার লুঙ্গি পরে আসি? চোখের মাথা খেয়ে বলছি, ওটা যদি লুঙ্গি হলো তাই এটা কি? এটা হায় হায় রে, সে অন্ধকারে বুড়ির ঘরে ঢুকে লুঙ্গি খুঁজে গিয়ে ছায়া পরে চলে এসেছি। ছায়া পরে চলে এসেছি। দিদি গো, দুঃখের কথা কি আর বলবো, 1 বছর হয়ে গেল স্বামী স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক নেই, না আলাদা থাকি। রাতের বেলা বুড়ো যখন চুপি আমার ঘরের মধ্যে ঢোকে, আমি তো বুঝতে পেরেছি বুড়ো এতদিন পর আমার ঘরে ঢুকেছে মানে নিশ্চয়ই একটা অঘটন কিছু ঘটবে। আমি তো মুশারির ভিতর থেকে ড্যাব 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 করে তাকিয়ে আছি। বুড়ো যত এগোচ্ছে আমার তত আবেগ বাড়তেছে, বুড়ো যত এগোচ্ছে আমার তত আবেগ বাড়তেছে। দিদি গো, এমন মানুষ আমার আবেগে জল ঢেলে আর আমার ছায়া চুরি করে চলে এলো। মাইনা মিথ্যা কথা বলবো নি, আমার ঘুম করে একটু হাঁটার অভ্যেস আছে। কখন কি হবে ওর ঘরে ঢুকে যা নিজে বুঝতে পারিনি। তুই বুঝতে পারিস না, তোর মতলব আমি বুঝে গেছি। কি করবি? ছেলা হবে, ছেলা হবে। ও বাবা, যে বিরাট খেলোয়াড় রে, এই এমন করে বলতেছে যেন মেসির মাসি হয়েছে। ওই শোন, তা আমি মেসির মাসি না হই, আমি তো মেসির পেশি পেশি। অফিসি মনে করে এসো, আজকে তোর মতো ধরবো আজকে। এই কাল লাগিনি ছাড়। বাবা বৌমা, তোমার কি খুললো? বৌমা তোমার শাশুড়ি আমার বস্ত্র হরণ করেছে। তোমার ধরে এখানে পিষতেছে, তুমি তো একবার ডাকবে, পাটা ছাড়া টুটি পুরো মুড়ে দি। বৌমা আমি তোমার অর্ডার দিচ্ছি, তোমার শাশুড়ির মেরে মাটি দাও। এই তুই শত্রুপক্ষের লোক হয়ে আমার বাচ্চা এসে তুই আমার বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? ওই দেখে দি কোথাকার কে দুটো আমরা ভাতে দে। আরে আমার ভাতারে আমি মারবো, তুই বলার কে রে? দিদি বলতে এই থেকে লক্ষ্মী ছাড়া আমি আমার সংসারে হেঁটে আমার সংসারটা জ্বলে গেল। এই লক্ষ্মী ছাড়া আমি না লক্ষ্মী ছাড়া তুই? দিদি গো কি বলবো, এর মতো শাউরি যে ঘরে ঘরে থাকবে আমার মতো বৌমারা একদম সংসার করতে পারবে না। এমন একটা শাউরি মাঝে মাঝে মনে হয় আমার সতীন। আমার ভাতারের মাথাটা এমন চিবে খেলো, দুজন আলাদা হয়ে চলে গেল। ওই দেখ, তা আমার বাচ্চা আমি 10 মাস 10 দিন এই পেটে ধরেছি, তা সে আমার হবে না তোর হবে? এই তুই যখন বাচ্চা পেটে ধরিস তার ওজনটা কত ছিল? কেন 3 কেজি? ও শারুনা, ও 3 কিলো না ফের ফের করতেছে, আর আমি যে আদি 65 কিলো বয়ে আসতেছি। চুপ মার, তুই চুপ মার। তুই যে 65 কিলো লোড বয় লোকের কাছে গল্প শোনাচ্ছি, আর আমি যে এতদিন হালকা পাতলা শরীরে এই 1.5 কুইন্টাল লোড টেনে এনেছি। আমার সতীন জানা ওই যে মুখ দেখাই বাঁচাল মেয়ে, এই মুখে যা আসছে তাই বলিস মানে? এই জন্মের সময় তোর মায়ের তোর মুখে মধু দেয়নি না? হ্যাঁ, ওই সময় সুন্দরবনে মধু কাইচি ছিল তাই দিতে পারেনি। এই মধু যাবে কি করে? আমার মা তো জানতো তোমার যা বজ্জা শাশুড়ি আমার এই কপালে জুড়বে, মুখের মধ্যে মধু না দে না বিষয়টা ঘষালি ছিল। ওই সময় বিষ কোথায় মারে? বিষের গোডাউনে তালা মারা
ছিল তাই বিষ খুঁজে পায়নি, দিতে পারেনি। তা তোর মা তোর মুখে নিম পাতা না দিয়ে দয়া করে একটু বিষ দিতে পারে না? বিষ বীজটা পাবে কোথায় থেকে? সেই সময় নিম গাছে পাতা ঝরে গেছিল, তাই নিম পাতা খুঁজে পানি কারি পাতা ঘষে দিয়েছিল। এই ডাইনি বুড়ি, এই বিষটা আমি খাবো কেন রে? বিষটা তুই খা। তুই 12 মাসে তারা পাপ বল করতেছিস। কিলা কিলা ফল কেনা ইনে মৃত্যু কেনা গিলতাছো কেন? ওই টাকায় ফল না কিনে এনে 2 টাকার বিষ খান মরতে পারো না? রেডি ও হো বাবা। সতীন, এতক্ষণ পর তাহলে ঝোলা থেকে বেড়াটা বেরোলো। আমি এখানে বিষ খাবো। তুই ঝাড়া এত করবি? আইলে সত্যি না হবে। তোরা এত করে আমি বের করবো। তুই একটা, আমি একটা পর থেকে বউ। হায় হায় রে, মারামারি করে পারে না, মাথা চুল ছিঁড়েছি বলছে রে। কি কাল লাগিনি আমার চুল ছিঁড়ে খাচ্ছে ওই দিয়ে। হ্যাঁ রে ভারে। খাবো না মানে? ওর মাথা চুল ছিঁড়ে হ্যাঁ। ও নেড়ি করে মাঠ বয় ঘোরাবো। এই যেমন রে, হ্যাঁ, বলো। তোর সামনে তোর বৌমার মাটি দিচ্ছে গেড়ে, হ্যাঁ, আর তুই হ্যাঁ। চুপচাপ এখানে দাঁড়িয়ে আছিস। অবশ্যই বলবো, কেন বলবো না? বৌমার খাওয়াচ্ছে, বৌমার পড়াচ্ছে, ওনার কথা উঠতেছি বসছি, ওনার কথা শুনতে তোর কথা শুনবে। তোর কথা শুনে আমি বের করবো। কি করবি? আমি যাচ্ছি আমার ছেলে চাকরি যা চলে যা। তোমাকে বলবো, ছেলে কি? তবেই আমি শুনবো। আমার নাম এলে গলায় ঝুলছে বড় কিলে ঢাল করে দেবো সামলে। বৌমা ঝগড়া করলে মারামারি করে বিরাট খিদে লেগেছে, হাঁড়ি কিনে দাও, এক মুঠো খেপে ইরে যায়। দেবো কি করে? কেন? সামনের মাসে 3 বস্তা আমি চাল কিনলো। হ্যাঁ, হ্যাঁ। ওই মোটা গাবদা শরীর নেই, হ্যাঁ। যেমন মৃত্যু গেলা তুমি গিললে হাড়ি পুরো গোটা একদম শূন্য। তা বস্তায় এক মুঠো চাল পড়ে একটা রে। খালে তো এক বালতি জল তুলে ফোটাও, একদম দক খেপে ইরে যায়। আমার কষ্ট তো কেউ বোঝে না। না। তোমার ছেলে আমার সামনে দেখি হ্যাঁ। এত বড় লেটা মাছ হ্যাঁ। পুইরে পুইরে খাচ্ছে। আরে। আমি বলি এ দেখো তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক এখনো হচ্ছে না, 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 না। তাই একটু আমার দাও না গো। কি বাবা রে, কি খাওয়া চাপ লাগে। চেটে চেটে খাই। খাও, কি খাও। বললো জানো? কি বলে? লেটা মাছ খাবি? হ্যাঁ। তাই মোটার গিয়ে বলে যা। তুমি কি বাড়ি নে লেটা মাছ খেতে গেছো? খাবো। এই কদম খালে কেড়ে পারবে, হ্যাঁ। এরম সাইজে এরম মোটা শোল মাছ ধরবে, ও, হ্যাঁ। মাথায় দিয়ে চিবি চিবি খাবে। ও বাবা হ্যাঁ? কি বলি শুনুন, আমার শাশুড়ি তোমার ছেলে হ্যাঁ। খাসির মাংস খেলো হ্যাঁ। আর এক বাটি নিয়ে গিয়ে ওই ফ্রিজের মধ্যে রেখে দিল। বৌমা তুমি চিন্তা করনি, ওই খাসির মাংস আমরা দুজনে প্ল্যান মাফিক ওদের রান্না করে ঢুকে চুরি করবো, আচ্ছা। ওদের খাওয়া বন্ধ করতে তো আমরা দুজনে চলে যাবো। চলো। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বানা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বানা। মারবো আমি যেতে সাথা হয়ে যাবে ঘাড়, মারবো আমি যেতে সাথা হয়ে যাবে ঘাড়, পিঠ হবে ফালা ফালা। আমি যে কম্পু বানা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু বানা। আমাকে সাইড দিও রে, আমি যে কম্পু। আমার নাম চেঙ্গিস চিটে। কেউ যদি এদিক ওদিক করেছে তার ঠ্যাং ভেঙে দেবো পিঠে। কোনো মাইকেল হর্ন আছে আমার উপর আওয়াজ তুলবে, তবে একটা মাল আছে, ওকে যদি লটকাতে পারি হয়ে যাবো সারা বিশ্বে 1 নম্বর কম্পু ম্যান। এই তো পরশুদিন চীনে গেলাম, সেখানে ফুজলি আম খেয়ে ফুজলিকে শুয়ে দিলাম। 1 সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম, সেখান থেকে ঢিপুনি খেয়ে ঢন ঢন করে ফিরে এলাম। তবে খালি একটা টার্গেট, ওই 1.5 কুইন্টাল মালটাকে আমি যদি লটকাতে পারি হয়ে যাব সারা বিশ্বে 1 নম্বর কম্পু ম্যান। তবে হ্যাঁ, শুরু করার আগে গুরুদেবকে একটুখানি স্মরণ করে নিই। শিক্ষার থেকে দীক্ষা বড়, তার থেকে বড় গুরু, সেই গুরুকে প্রণাম করে করছি কম্পু শুরু। হিয়া হিয়া উরি বাবা রে বাবা, শালা ফলস মারতে গিয়ে না খেলে কি গেল। উরি বাবা, ব্লাড দিয়ে রক্ত বেরিয়ে গেছি। শালারা কিরম মারে বলো দিনি, কীভাবে ফলস খেয়ে যায়। দেরি করলে হবে না, ওই প্র্যাকটিসটা করতেই হবে। আরেকবার টার্গেট করে নি। 1 2 3 স্টার্ট।
তোর মেরেছি ভাই কি করেছি? তুই কাঁদবি কেন? তা কাঁদবে না কি হাসবে? এইটা যাবে কোথায়? সেই তীর কাছে। বল তোকে ঝেড়েছে, বল কার কি চুরি করেছিস? মায়েরি বাবা, হ্যাঁ। আমি কিচ্ছু করিনি। হ্যাঁ। আমি পুড়িয়ে খাওয়ার কথা বলিনি। হ্যাঁ। তোরে 1.5 কুইন্টাল বাবা আচ্ছা। আর গুণধরি বউ হ্যাঁ। দুজনে মিলে আমার কি মারটা না মারলো। এত বড় ক্ষমতাই আমার গালে কুত্তা মতেই আমার মাদার গায়ে হাত ইয়ো! তোর মেরেছি, ভাই কি করছি? এইটা যাবে কোথায়? ওই 1.5 কুইন্টালটার কাছে। দেখো, এই ছেলে যদি এখানে এরকম রেগে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরেও কি করবে আমি জানি। এর উপরে আমার ভরসা আছে, একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে। এই শোন, কুল কুল। আবার কি কুল? আরে বাবা, হেড কুল। ওই দেখ থালকুল শুনেছি, বিলকুল শুনেছি, এই হেডকুল বলতে? হেড কুল মানে মাথা ঠান্ডা। ও নো, মাথা ঠান্ডা। শোন, অনেক রাত হয়েছে, যা হওয়ার কালকে সকাল হবে, চল ঘুমাবি চল। নো নেভার দ্য কুইস্কিন ফক্স। ওকে মেরে এসে তবে আমি পান্তা খাবো। ইয়ো! দিদিকে মাথা খারাপ করে দিল। হ্যাঁ, কোথায় যে কি শিখেছে? সারাদিন না খা না দা না চান, সারাদিন ঘুমাও। শালা ভাটাই বাকি আসতেছে মরণ দশা। একদম বরুণ দেশা। আই এদিকে শোন, আমি বলি শোন, এই বল, এই সব সব ডেকে দিবি। হ্যাঁ। 10টার আগে ডাকবি না। তুই কি মারামারি করতে যাবি নাকি অফিসে যাবি? আমি ওই জ্বালা বেড়ে ওকে মুখ চুকে বেড়ে হ্যাঁ। তবে আমি পান্তা খাবো। ঘুমাও। ঘুমে ঘুমে পার। আবার সেই গিটার বাজাই রে। ইয়ো! দেখছে এক খাবলা মাল তুলে নিয়েছে। ঘুমা আগে ঘুমা। এই তো দেখি ঘুম। এই দেখ, এই ঘুম জানিনি, এটা তো প্রতিবাসন। হ্যাঁ শীর্ষাসন চক্রাসন শুনেছিস? হ্যাঁ। এটা প্রতিবাসন, এটা ঘুরলে ঘুম ভালো হয়। তা ঘুমাও। ঘুমিয়ে পড়। তাড়াতাড়ি এসো, মরতে পারে না। বৌমা কি হচ্ছে কি? সুস্থির করে পা পা করে রান্নাঘরে ঢুকবে, আচ্ছা। ফ্রিজের মধ্যে মাল বার করে নেবে, পেছনে ভাই সিলিন মেরে বেরিয়ে যাবে। বাবা তুমি কি জানো আমার কি ভয় লাগতেছে? বাবা ভয় লাগে, তোমার 1.5 কুইন্টাল সৌরে গেলে সামনে বসে আছে, হ্যাঁ। যে আসবে মেরে শুইয়ে দেবো। ও বাবা, আমার বুক চিনচিন করতেছে। বাবা তুমি ঢোকো, মাল চুরি করবে, তবে পেছন বা হড়াকা মেরে বেরিয়ে আসবে। তাই তাহলে সব করে মাল বার করো। শুনবে কিন্তু। আমি রেডি হয়ে আছি, আমি ready। হ্যাঁ ঠিক আছে। এদের সাধারণ জ্ঞান নিয়ে তোদের কখন ডাক্তার তোরা জানি না। আমরা মালটা চুরি করি, মাংসটা খাওয়া হাড় করে পড়ে থাকবে, তুই দিয়ে দেবো, তোরা হামাম করে বেরিয়ে যাবি। ও বাবা, আমা? আমি পেয়ে গেছি, লুকিয়ে নিয়েছি। রেডি হও, ঝপ করে হ্যাঁ, পালাই চলো। পেছন বা সিঁড়ি মারবে, ধরতে পারলে ব্যবস্থা করতে পারি। ঝপ করে মারো। চোর চোর মাদার। ইনি চোর কোথায়? ইনি তো আমার ফাদার। এই, এখানে চোর কারোর ফাদার হতে পারে না। না। চোর যখন ধরেছি হ্যাঁ। ওকে ছেড়ে দে। আচ্ছা ছেড়ে দেবো না ছেড়ে দেবো? তাড়াতাড়ি 10 নয় 5 নয় একটা মতো স্বামী, ওকে ছেড়ে দিলে হবে না, ওকে ছেড়ে দে। না সিঙ্গেল স্বামী ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো না। রেডি আয় বাবা, রেডি। মা চোখে দেখা পাই না মা। এই আমি তোর মা। হ্যাঁ। তোর যা। এই তো চোখে কি হয়েছে? চোখে করে মাল খুঁজতে দেছে। তা থুতু মার। তুই তালখানি মেরে দিলি মা। একটার গড়গড়া দে দে দে। আমি দেবো। হাতে তানে আস্তে আস্তে একবার দুধে বাচ্চা কেটে ভালো করে ঘষে নে। বাবা হ্যাঁ, তুমি সব কায়দা শিখেছো, এই কায়দা শেখাওনি কেন? আর তোর গুরুদেবকে তুমি তাহলে গুরুদেব গুরু মারা বিটি সব তো দিয়ে দি, হ্যাঁ। তাহলে ইউয়াদেবের বডিটা রক্ষা করবে কি করে? ফার্স্ট ক্লাস জলহস্তির বাচ্চা, ডায়মন্ড শুয়ারের বাচ্চা নিজের ছাবালের শেখাই না। হ্যাঁ। তবে তুমি যেমন শেখাওনি, হ্যাঁ। আমিও বিলেতে গিয়ে 3-4 রকমের কায়দা শিখে এসেছি। তাই? প্রস্তুত করে একটা পুশ করে দিচ্ছি। আমার একখানা মাল আর কাটে তোলা আছে, পুরনো ঝুল ঝাড়া মাল পারবায়। রেডি আয় আয় আয়। রেডি। আয়, আয়। ওদিকে সব ঘেটে দেবো আজ।
চেপে কি হয়েছে ওর করছে কি হয়েছে? এই হ্যাঁ তুই কি খোঁজ দিছিস? সে একটা ঠিক রে জ্বালা বেড়ে চলে গেছে রে। হায় হায় রে যা আর তুমি পেয়েছো? এই পেলে কি আমি দেবো? ওই শিলা না বেটে দেবো। এ পায়নি। না ও পায়নি। আপনি পেয়েছেন? আমি হ্যাঁ। দেখ দাদারা যদি পায় গুলি নিয়ে তোর হাতে দেবে নে বেরিয়ে যাবি যা। জীবনে পায়। এই! হ্যাঁ তোর কি ঠিক রে বেরিয়ে গেছে? সে আমার হাঁটুর মালাই চাকি ঠিক রে কোথায় বেরিয়ে গেছে রে মা। মা গো মা, আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? দিদি গো, এই ছেলেকে ক্যারাটে ম্যান করার জন্য আমি রোজ সকালে এই সাইজের শশা, এই সাইজের কলা, এই সাইজের কাবলা কাবলা লেবু লেবু। ওরে আমি জুস করে করে খাচ্ছি, আর সেখানে মার্কে ভূত হয়ে যাচ্ছে। তোর দ্বারা কোনো কাজ হবে না, যেটা করে আমাকে করতে হবে। কর। সরে যা, নে। সরে যা, এবার আমাকে তোরা ভূত কর নিয়ে দে। দে। না তোর তো সামনে বুড়ি আসছে বুড়ি চন্দ্র করে এই যে আমার নিয়ে রে, তুই আমার সামনে আমার দুধের বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? কি? তুই কি মনে করছিস আজকে তোর ব্যবস্থা করবো, তবেই আমি শুনবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয় না আয় না, গেলে কি করবি? কাছেতে আয় না, আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। এই তুই গজি খেলবি আর আমি কি তো ছেড়ে দেবো? তুই কি জানিস তোর বুকের মধ্যে উঠে মা মনসা হয়ে ছবল মারবো। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। কাকা ওটাকে তুই দেখেনি, আর এর ব্যাপারটা এই মোটার ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে। কেমন ছেলে তেমন তার মা। পোকো ঘাতে ধরে যাবে তোর পা। ও সর্বনাশ! বৌমা। বাবা মা আমার কি বললো? আমার নাকি পা ধরে যাবে, তুমি কিছু বলো। বলেছিল মা ওরা যদি আমাদের অভিশাপ দেয় আমাদের পা ধরে যাবে, আমরা ওপারটে অভিশাপ দিয়ে ওদের মুখের বল চলে যাবে। চুরি করে খেলে কেন মাংস? আর অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, সে মোটা আবার অভিশাপ দিচ্ছে। বলিনি? ওই যে ছেড়ে দে। ঝেড়ে দে। তবে রে, ইয়া যেমন ছেলে তেমন তার মা। পোকো ঘাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। আয়না আয়না কাছে আয়না 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 কাছে আয়না। ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা কি? তোমার শাশুড়ি আর আমার ছেলে এরা দুজনে মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে বৌমার সব দিছি লিখে। ও ভগবান গো, এ আমি কি শুনছি? তুই বৌমার নামে সবকিছু লিখে দিয়েছো মানে? ওরে বুড়ি তোর এই চলাফেরার আচার ব্যবহার দেখে হ্যাঁ। আমি বৌমার নামে সব ঝেড়ে দিয়েছি। সময়েতে সব কিছু পাবে। আর অসময়ে পাখি উড়ে যাবে। এতদিন বাদে একটা সত্যি কথা বললো। এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবি কত ধানে আর কত চাল। ছেলে আমার চোখে বৌমার সব দিছি লিখে। সময়েতে সব কিছু পাবে। অসময়ে পাখি উড়ে যাবে। রাবিষ্ট লেখে গান কুয়োতে পড়ে ব্যাং, রাবিষ্ট লেখে গান কুয়োতে পড়ে ব্যাং। কাল পেটে কুমুরে মেমরি তার বিষে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। এই যে ও বুড়ো, হ্যাঁ। তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি সত্যি বৌমার নামে সবকিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি তোর এই আচার ব্যবহার চলাফেরা দেখে হ্যাঁ। আমার বিষয় সম্পত্তি যা যে যাই ছিল বৌমার নামে সব লিখে দিয়েছি। ও বাবা, তুমি তো বিরাট মহান কাজ করেছো। হ্যাঁ। লিখে দিয়েছি। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ? তবে তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? তুমি কি ভেবেছো তুমি যে কত বিষয় সম্পত্তি সব বৌমার নামে লিখে দিয়েছো? আমারও টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সবার একমাত্রকে ছেড়ে দিয়েছি। ভালো করিস ও যা। বাবা হ্যাঁ। তোমাদের বিশেষ সম্পত্তি ছিল হ্যাঁ। সব তো আমার নামে লিখে দিয়েছো। হ্যাঁ, মামা। আজকে আর পর থেকে তোমার সঙ্গে হ্যাঁ। এখানে আমার সব সম্পর্ক শেষ। বৌমা তুমি কি বলছো? ঠিক বলেছো ডার্লিং। এই তো কাম টু আমার পেছনে চলে এসো। মা এটা ছিল আমাদের প্ল্যান। ছুঁচ হয়ে ঢুকে সমস্ত সম্পত্তিগুলো কিভাবে গ্রাস করে ফাল হয়ে বেরিয়ে এলাম। খোকা, এসব তুই কি বলছিস? ও কি বলবে? বলে দাও। আমি কি বলছি শোনো, একবার সূর্য ওঠার আগে আমার এই বাস্ত থেকে তোমার দুজন মিলে না মনে মনে বিদায় হবে। হাঁকর থাকুনি, সূর্য উঠবে আর তোমরা বাইরে যাবে, নচেত এই চেঙ্গিসের পুচুস ফাচাসকা খেলার ফাঁক করে দেবো।
ছোয়ার বাচ্চা যেন মৃত্যু বার বেড়েছে। তুমিও তো কম বার বাড়নি কেন? বেশ তো লাপিয়ে লাপিয়ে বৌমার নামে বিষয় সম্পত্তি সব কিছু লিখে দিলে। হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে সেই চিন্তাটাই করো। কারা যাবে? তুমি যাবে। ওরা কোথায় যাবে? বাড়ির ভিতরকে ওরা ভাবুক। তার মানে ওরে বুড়ি, বৌমার হাতে যে দলিলটা আমি ধরিয়ে দিয়েছি, ও তো ভুয়ো দলিল ছিল রে। ও বাবা, ও বুড়ো, তুমি তো দেখছি পাক্কা খেলোয়াড়। তা আমি কি এমনি আন্ডার প্যান্ট পরে ঘুরতেছি বলতেছি? তবে তুমি যদি মনে বলো হ্যাঁ। আমিও বাগাতে তুই, হ্যাঁ। তুমি কে ভেবেছো হ্যাঁ। ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি ওগুলো অরিজিনাল তা কি? না, তাহলে? ওগুলো সব ইমিটেশন। বাবা তুই তো পাকা খেলোয়াড় রে, পুরো চড়ি হাত দিছি একবার। বলিছেন বুড়ি, বলো। ছেলে বৌমা যতদিন আমাদের ডাকবে হ্যাঁ। ততদিন আমরা ওদের গাদ দেয় ওদের বাড়ি আমরা যাব না। তুমি একদম ঠিক কথাই বলেছো। তবে বলিছেন বুড়ি, আমরা ধরো 1 বছর আলাদা হয়ে আছি, 1 বছর আলাদা খাচ্ছি, আলাদা থাকছি, আয় না পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি। যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলিতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলিতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি।